যাচ্ছে না, খালি আমাদের মতন ছাপোষা গ্রামবাসীদের ঠকিয়ে ঠকিয়ে তো তার দিন চলেছে। রাজার প্রিয় পাত্র বলে আমরা কিছু বলতেও পাচ্ছি না। সত্যি ভালো ফসল দেখলেই হয়েছে, কলাটা মূলটা সঙ্গে সঙ্গে পেড়ে নিয়ে চলে যাচ্ছে। শুধু কি ফসল, হ্যাঁ, সেদিন আমার দোকানে এসে মিষ্টি খেয়ে দাম না মিটিয়েই চলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমি ডেকে বললাম, একই একই মন্ত্রী মশাই, দামটা কে দেবে? চলে যাচ্ছেন যে বাড়ি। তারপর উনি কি বললেন জানো? কি বললেন? উনি বললেন, আমি হলাম তোমাদের মন্ত্রী, তুমি আমার কাছে পয়সা চাইছো? কি বলছো গো? মন্ত্রী মশাই এরকম কাজ করছেন, মহারাজকে বলে দাও। আবার মহারাজকে জানানোর ভয় দেখালে বলে, মহারাজকে গিয়েই বলে দেখো না কিছু হয় কিনা। আমি হলাম গিয়ে মহারাজের প্রিয় পাত্র, মহারাজ কিচ্ছু করবেন না আমায়। হ্যাঁ, মন্ত্রীমশাই এইসব কি করছেন? ছি 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 ছি। এ তো শুধু জুলুমের কথা বললাম ভায়া। আমার 5 বিঘা জমি ভুলিয়ে ফুসলিয়ে আমায় দিয়ে লিখে নিয়েছেন জানো। এমনকি আমার কাছে ওই কতজন গ্রামবাসী এসে এই কয়েকদিনে মন্ত্রী মশাইয়ের কাছে ঠকে যাবার কথা বলেছে, তা কি বলি তোমাদের। এর কিছু তো একটা বিহিত করতেই হবে, কিন্তু কিভাবে? সেটাই তো, মহারাজকে বলেও তো কোনো লাভ নেই। তাহলে এখন আমাদের কে সাহায্য করবে? আচ্ছা, গোপাল দাদাকে গিয়ে ধরলে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একমাত্র ওই গোপালই এটার বিহিত করতে পারবে, ও আমাদের নিরাশ করবে না। চলো তাহলে সবাই মিলে গোপাল দাদার কাছেই যাই। চলো 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 যাই সবাই মিলে। গোপাল দাদা, ও গোপাল দাদা, গোপাল দাদা, বুড়ি কোথায় গেলে গো? আহা, এক্ষুনি এসো এসো, আমাদের যে তোমাকে খুব দরকার। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। উফ, এত তাড়া কিসের তোমাদের? কি এত সকাল সকাল সবাই মিলে এসে একেবারে বাড়ির সামনে হাজির হয়েছে? খুব গুরুতর ব্যাপার মনে হচ্ছে। তা হয়েছেটা কি একটু শুনি। আর বলো না গোপাল দাদা, মন্ত্রী মশাইয়ের অত্যাচারে আর থাকা যাচ্ছে না গো। কেন, কি হয়েছে কি? আরে ওই বেটা মন্ত্রী মশাই তো এমনিতেই সুবিধের লোক না, তো সে এখন আবার কি করলো? আর বলো কেন, মন্ত্রীমশাই নিজের সম্পত্তি মনে করে আমাদের ক্ষেতের সবজি, কারো গাছের ফল, তারপর তুমি বলো আমার দোকানের মিষ্টি সব কিছু কেড়ে নিয়ে চলে যাচ্ছে। বলো কি, মন্ত্রী মশাই এইরকম জুলুমবাজি করছেন? হ্যাঁ, এমনকি জানো গোপাল দাদা, ওই গরিব হারান কাকার কাছ থেকে ফুসলিয়ে বুলিয়ে কাকার একমাত্র জমিটাও নিয়ে নিয়েছে। তাছাড়া আমাদের অনেকের জমি লোকটা কথার প্যাঁচে ঠকিয়ে নিয়ে নিয়েছে। আমরা গ্রামের মুখ্য সূক্ষ্ম মানুষ গোপাল দাদা, অত কিছু বুঝিও না, আর মন্ত্রী মশাই বলে তাকে কিছু বলতেও পারি না। সেটারই সুযোগ নিয়ে আমাদের ক্রমাগত ঠকিয়ে চলেছে মন্ত্রী মশাই, জুলুমবাজি করে। একে নিয়ে তো আর পারা যাচ্ছে না গোপাল দাদা, তুমি এর একটা কিছু বিহিত করো। এরকম করে চলতে থাকলে তো আমরা না খেতে পেয়ে মরে যাব, শেষে ভিক্ষে করে পেট চালাতে হবে যে। কি মুশকিলে পড়া গেল বলো তো। এই পাজি মন্ত্রীর জ্বালায় গ্রামের মানুষ তো আর টিকতে পারবে না দেখছি। গোপাল দাদা, এর একটা বিহিত তোমাকে করতেই হবে বলে দিচ্ছি, তুমি আমাদের শেষ আশা ভরসা। আচ্ছা বেশ, কিছু একটা তাহলে ভাবতেই হচ্ছে। এই রাজ্যের মন্ত্রী হওয়ার কারণে ওকে বিনা প্রমাণে কিছু শাস্তিও দেওয়া যাবে না। নিজের ক্ষমতার কি অপব্যবহারটাই না করছে মন্ত্রী মশাই। তাহলে এখন উপায়? আরে দাঁড়াও দাঁড়াও, ভাবতে দাও ভাবতে দাও, ভেবে কিছু একটা উপায় বের করি, তারপর সময় মতো ব্যাটাকে ঠিক শায়েস্তা করব। শোনো, আমাকে একদিন সময় দাও, আমি তোমাদের সঙ্গে আবার কাল ঠিক এখানেই এই একই সময়ে দেখা করব। সময় মতো চলে এসো, কেমন? কি গো গোপাল দাদা, কিছু উপায় পেলে? হ্যাঁ, কিছু উপায় ভেবেছি। সেই মতো কাজ হলে আমাদের উদ্দেশ্য সফল হবে আশা করি। তবে তোমাদের কয়েকজনকে এই কদিন আমার কথা মতো যেমন বলবো তেমন ভাবে চলতে হবে, বুঝলে? আর তোমাদের বাড়ির লোকেদেরও কিছু সাহায্য লাগবে। বলো, পারবে তো কাজ করতে? হ্যাঁ 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 হ্যাঁ, নিশ্চয়ই হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। নিশ্চয়ই। উপায় কি উপায় উপায়, উপায় বলো বলো। তাহলে শোনো। কি হে পুটির বাবা, ঘরে আছো? ও মন্ত্রী মশাই, উনি যে বাড়ি নেই। সে কি, পুটির বাবা এই সময় আবার কোথায় গেল? ইস, আজ তাহলে আর কিচ্ছু নিয়ে যেতে পারলাম না, ফসকে গেল।
বেটা যে কোথায় যায় কে জানে। আচ্ছা মন্ত্রী মশাই, একটু অপেক্ষা করুন, আমি ওনাকে ডেকে পাঠাচ্ছি। কিন্তু তুমি এই বিকেলবেলা বাড়ি ছেড়ে একা বেরিয়ে যাবে পুটির মা? তোমাদের তো বাড়িতে আর কেউ থাকেও না যে যাকে রেখে তুমি বাইরে বেরোতে পারবে। না না মন্ত্রী মশাই, আমাদের বাড়িতে আমাদের একটা ভেড়া আছে, ওই ওনাকে ডেকে আনবে। কি বললে? ভেড়া মানুষ ডেকে আনবে? বলি তোমার কি একেবারে মাথাটা খারাপ হয়ে গেছে গো পুটির মা? শোনো শোনো, এই ধরনের মজা আমার একদম পছন্দ নয়, এই আমি বলে দিলাম। না না মন্ত্রী মশাই, আপনি আমাকে ভুল বুঝছেন, দয়া করে আমাকে অবিশ্বাস করবেন না, আমি আপনাকে প্রমাণ দেখিয়ে দিচ্ছি। কই রে ভূত, আয় তো বাবা এদিকে। এই তো, যা তো ভূত, বাবাকে ডেকে নিয়ে আয়, বলিস মন্ত্রী মশাই ডাকছেন, দেখিস বাবা, দেরি করিস না যেন। ও তাহলে আজ মন্ত্রীমশাই বাড়িতে এসেছে, গিন্নি তাই ভূতকে পাঠিয়েছে। তার মানে এবার আমাকে ভূতকে এখানে রেখে দ্বিতীয় ভূতকে নিয়ে যেতে হবে। তুই এখানে ঘাস খা, আমি আসছি। কি গো গিন্নি, এত জরুরি তলব দিয়ে আমায় ডেকে নিয়ে এলে, কি ব্যাপার? তোমায় তো মন্ত্রী মশাই ডাকছিলেন, আর আমি একা বাড়ি ফেলে তো আর যেতে পারবো না, তাই ভূতকে দিয়ে তোমায় ডেকে পাঠালাম। হ্যাঁ, আমি ওখানে মাঠে কিছু কাজ করছিলাম, এমন সময় দেখি ভূত গিয়ে বলে, বাবা বাবা, মা তোমায় ডাকছে, শিগগিরই চলো। সেই শুনি তো পরিমরি করে চলে এলাম। এ আমি কি দেখছি গো পুটির বাবা? তোমার ভেড়া বুঝি সত্যিই কথা বলে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ মন্ত্রী মশাই, কদিন আগেই হাট থেকে এই ভেড়াটা কিনে এনেছিলাম। প্রথমে বুঝিনি এর এত গুণ আছে বলে, পরে দেখি আমি আর গিন্নি যাই কথা বলি ও মন দিয়ে শোনে, সেই কথাই আবার তোতা পাখির মতন আমাদেরকে শোনায়। আরে বাবা, এ কি শুনছি? হ্যাঁ, এটা তো আমার চাই 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 মানে চাই। তারপর প্রথমে তো আমাদের বিশ্বাসই হয়নি, এ কি ভেড়া নাকি তোতা পাখি। আসলে আসলে আমরা দুঃখ করতাম তো, তাই মনে হয় ভগবান ভূতকে আমাদের কাছে পাঠিয়েছে। বলো কি হে? এই ভেড়া আমার চাই। এই ভেড়া আমার চাই। কত দাম লাগবে বলো, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। না মন্ত্রী মশাই, আমাদের টাকা লাগবে না, ও আমাদের প্রাণের অধিক, আমাদের ছেলের মতন। এই কটা দিন ওকে আমরা সন্তান সম ভালোবেসে ফেলেছি, ওকে আমরা বেচতে পারবো না। কি এত বড় আস্পর্ধা? তুমি কাকে বাধা দিচ্ছ তুমি জানো তো? আমি এই রাজ্যের মন্ত্রী, আমি চাইলে ওই ভেড়া তোমার কাছ থেকে ছিনিয়েও নিয়ে যেতে পারি, কিন্তু তুমি গরিব মানুষ, তাই চাইছি যে তোমার কাছ থেকে দাম দিয়ে কিনে নিতে, বুঝেছো? এরপরেও তুমি বারণ করার সাহস করবে পুটির বাবা? কি যে বলি মন্ত্রী মশাই, আপনার ওপরে তো আমাদের সত্যিই কথা বলার কোনো অধিকার নেই। তবে দেন, যে দামে কিনেছি সেই দামই দেন, 50 মোহরই দেন। আপনার কাছ থেকে কি লাভ রাখতে পারি বলুন? সে সাহস কি তোমার আছে হে? না মন্ত্রী মশাই, তাই কি থাকতে পারে? হ্যাঁ, না থাকাই উচিত। এই নাও নাও 50 মোহর নাও, আর দাও দাও তোমার ওই ভেড়াটাকে দাও, দাও তো। উফ, গিন্নিকে যা চমকে দেব না। গিন্নি, গিন্নি, ও গিন্নি, আরে শিগগির দরজা খোলো, দেখো কে এসেছে, দেখো। কি হলো? কি এসেছে? উমা, একটা ভেড়া? হ্যাঁ? গিন্নি, না 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 না, ভেড়া বলো না, ভেড়া বলো না, এ আমাদের ছেলে ভূত। বলি তোমার মাথাটা কি এবার সত্যি বিগড়ে গেছে? বাবা বাবা ভূত, এই দেখ, এই দেখ, এ হচ্ছে তোর মা, আর আমি হলাম তোর বাবা। ডাক 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 বাবা ভূত, বাবা বলে একবার ডাক, বল বাবা বাবা। বাবা বাবা বাবা, কি সুন্দর বাবা ডাক, মন ভরে গেল। আরে তুমি বুঝছো না, নতুন জায়গা তো, ঘাবড়ে গেছি। নে নে বাবা ভূত, নে বাবা ভূত, নে নে একবার একবার প্রাণ ভরে বাবা ডাক, বল বাবা বাবা। বাবা বাবা বাবা, চমৎকার! তুমি তোমার ছেলেকে নিয়ে বাইরে থাকো, চুদ্দশো। একবার পুটির বাবাকে বাগে পাই, তোমাকে মিথ্যে কথা বলে ঠকানো। আমি বার করছি, আমি বার করছি। এই কটা দিন শুধু একটু রাজসভার কাজে ব্যস্ত থাকবো, তাই একবারে সব মিটে যাক,
তারপর বেটার আর রক্ষে নেই। মন্ত্রী মশাই আসছে, আমার কাজ শুরু করি। ওই ভোলা, কি করছিস বাবা? একটা গাছকে ঘিরে এরকম বেড়া দিচ্ছিস কেন? মন্ত্রী মশাই, হঠাৎ আপনি এখানে? কি কেন রে? আমাকে এখানে একদম আশা করিসনি বুঝি? নানা মন্ত্রী মশাই, আমি সেটা বলিনি। তবে তবে কি বলেছিস? আর আমাকে দেখে এমন হকচকিয়ে যাওয়ার কারণটাই বা কি? তোর মতলবটা কি একটু খোলসা করে বলবি? মন্ত্রী মশাই, আমাকে ক্ষমা করবেন, আমি এর কারণ আপনাকে বলতে পারবো না। কি বললি তুই? তোর তো সাহস কম নয়, তুই এ রাজ্যের মন্ত্রীর মুখের ওপরে না বললি? আগে না না মন্ত্রী মশাই, তাহলে এত ভনিতা কিসের? হ্যাঁ, ঝেড়ে কাশলেই তো মিটে যায়। আসলে ওই মন্ত্রী মশাই, আমি এক হিমালয় ফেরত সন্ন্যাসীর কৃপায় একখানা আশ্চর্য গাছ পেয়েছি। আর এই গাছটার গোড়ায় সপ্তাহে 3 রাত এক নাগাড়ে এক মনে হিড়িম্বানন্দকে ডেকে জল ঢাললে এই গাছের নিচে মোহর ফলে। কি বললি? এই গাছের তলায় মোহর ফলবে? তা কই দেখি দেখি, একটু খুঁড়ে দেখাও দেখি। এ আমি কি দেখছি ভোলা? এই যে সত্যি সত্যি মোহর পাওয়া গেল রে। আচ্ছা শোন শোন ভোলা, এই কথা তুই আর গ্রামের কাউকে বলবি না, কেমন? হ্যাঁ, আমি এই গাছ সহ এই জায়গাটা কিনে নিতে চাই। এটা তোকে আমাকে দিতেই হবে, কোনো না আমি শুনবো না ভোলা। কি বলছেন মন্ত্রী মশাই? আমি গরিব মানুষ, মিষ্টির দোকানে রোজগার নেই, তাই ভেবেছিলাম এই মোহর ফলা গাছ লাগিয়ে যত্ন করে যদি কিছু মোহর পাই, তাহলে এই বর্ষার আগে বাড়ির চাল আর ঘরটাকে মেরামত করার একটু ব্যবস্থা করব। সেই জন্যই তো তোমার কাছ থেকে এটা আমি টাকা দিয়ে কিনে নিতে চাইছি। না হলে তো তোমার কাছ থেকে আমি এটা কেড়ে নিতেও পারতাম ভোলা। তা পারতেন। কেড়ে নিলে তুই কি আমায় কিছু বলতে পারতিস? যতই হোক আমি তো এই রাজ্যের মন্ত্রী, আমারও তো একটা মান সম্মান আছে নাকি? কিন্তু এই মহামূল্যবান গাছ 200 মোহরের কমে এই গাছ ছাড়তে পারবো না। বেশ বেশ, ও এই নে ধর, এখন এই জমিটা আমার মোহর গাছ। প্রতিদিন আমি জল দিয়ে গাছটাকে যত্ন করব ভোলা। মন্ত্রী মশাই, আপনি এখানে? হঠাৎ কি এমন দরদ উথলে উঠলো যে গরিব চাষির ক্ষেতের খবর নিতে চলে এলেন? আচ্ছা, আজ কি সূর্য অন্যদিকে উঠেছে? হ্যাঁ, কি বললে গোপাল? হ্যাঁ, মানে আমি তো এই রাজ্যের মন্ত্রী, তা আমারই তো মানে কর্তব্য রাজ্যের প্রজাদের সুখ দুঃখের খেয়াল রাখা। হ্যাঁ, তা তো বটেই। তা আপনার এতদিনে সেই টনক নড়লো দেখে ভালো লাগছে। তা ভালো হলোই ভালো। আমি তাহলে এখন আসি, কেমন মন্ত্রী মশাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও, নিজের কাজ করো গে, যাও। অনেক দিন ধরে গাছের গোড়ায় জল দিয়েছি, এবার মাটি খুঁড়ে মোহর বার করতে হবে। গাছের তলার মোহর সাজানো থরে থরে। হেইয়ো হেইয়ো মোহর পাবো, হেইয়ো 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 মোহর পাবো, হেইয়ো ঘুরতে থাকো হেইয়ো। এই তো কত মোহর, একই এই যে মাটির মোহর রং করা, একই সবই তো রং চটে কানা। একবার ওই ভোলা বেটাকে বাগে পাই, এর মজা আমি দেখাবই। আমাকে এভাবে ঠকানো, আমাকে। কি গো, তোর কি খবর বলো দেখি? এই কদিন ঠিক মতো রাজবাড়িতে যাচ্ছ না, মাঝে মাঝে বেরিয়ে যাচ্ছ ঘর থেকে, বলি ব্যাপার কি? হ্যাঁ গিন্নি, আর কটা দিন অপেক্ষা করো। গ্রামের মানুষদের সমস্যার সুরাহা করার জন্যই এই কদিন আমি রাজবাড়ি যাচ্ছি না, বুঝলে? ও তাই বলো?
আমি ভাবছিলাম তুমি বোধহয় ফাঁকি মেরে কাটিয়ে দিচ্ছ। তুমি যা কুঁড়ে মানুষ বাবা। সে মানলাম আমি একটু খেতে আর আরাম করতে ভালোবাসি, কিন্তু ভুলে যেও না গিন্নি, আমার বুদ্ধির জন্যেই সবাই আমাকে সমীহ করে চলে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তা আবার হবে না, বলি মহারাজের প্রিয় পাত্র বলে কথা। অমল, ও অমল, বলি বাড়ি আছো নাকি? আর বলো না ভায়া, তোমার বাড়িতে 1 মাস ধরে আসবো আসবো করে আর আসাই হচ্ছে না। আসলে এই কদিন আমি যা চাপে ছিলাম না, তারপর রাজসভার সব কাজ সব মিটিয়ে আর তোমার বাড়ি আসার সময়ই পাচ্ছিলাম না। বলি শুনতে পাচ্ছ? অমল, কই গেলে? অমল, বাবা, অমলের হলো কি? হ্যাঁ, চকচকে পাঞ্জাবি, ও বাবা, জুড়ি বিক্রি করছে। মন্ত্রী মশাই দেখছেন, কি ভাবছেন কে জানে। কি ব্যাপার অমল, এসব কি দেখছি? হ্যাঁ, তুমি তুমি জড়ি বিক্রি করছো কেন? আগে মন্ত্রী মশাই, এ জরি যে সে জরি নয়, এগুলো সোনার জরি। তাই আমি একটা একটা করে জরি খুলে অর্থের বিনিময়ে এগুলো বিক্রি করছি। সামনেই আমার কিছু অর্থের প্রয়োজন, তো তাই। কিন্তু এরকম সোনার জরির জামা তুমি কোথা থেকে পেলে? এ আমার ঠাকুরদার বাবার আমলের পাঞ্জাবি মন্ত্রী মশাই। তখন আমার ঠাকুরদার বাবার গানে মুগ্ধ হয়ে তখনকার রাজা আমার ঠাকুরদার বাবাকে এটি উপহার দিয়েছিলেন। এ বাবা, তাই নাকি? হ্যাঁ, বংশানুক্রমে এটি এখন আমারই সম্পত্তি। আগেকার সোনা বুঝতেই তো পারছেন কতখানি খাঁটি। এখন অর্থের প্রয়োজন পড়ায় একটা করে জরি খুলে খুলে বিক্রি করছি। সম্পত্তি যদি ভোগই না করলাম তো সে আর সম্পত্তি কিসের বলুন মন্ত্রী মশাই? তাই তো আমি এর জরি খুলে খুলে বিক্রি করছিলাম। এ তো কম করে 150 বছরের পুরনো। এত খাঁটি সোনার জরির তৈরি পাঞ্জাবি এখনকার দিনে পাওয়াই ভার। আর এই জিনিস কিনতে তো কোনো অসুবিধা নেই, কারণ এতগুলো মানুষ যখন আগেই সব কিনে নিয়ে গেছে, তাই ঠকার আর কোনো সুযোগই নেই। মন্ত্রী মশাই ভাবছেন, চোখ দুটো লোভে চকচক করছে। এবার কিছু বলবে বলে মনে হচ্ছে। দেখো অমল, তুমি আমার কাছে যে জমিটা বন্ধক রেখে টাকা নিয়েছিলে তারই কথা বলার জন্য আমি আজ তোমার কাছে এসেছি। হ্যাঁ, আমি জানি তো। এসে দেখি যে এই কাণ্ড বাবা। তা আমি তোমার এই জরির পাঞ্জাবির বিনিময়ে সেই জমিটা তোমায় ফেরত দিলাম। হ্যাঁ, এবং তার সঙ্গে আরো 200 মোহর আমি তোমায় দেব। তার বিনিময়ে তুমি আমায় তোমার ওই সোনার জরির পাঞ্জাবিটা দিয়ে দাও অমল। দেখুন মন্ত্রী মশাই, আমি এই পাঞ্জাবিটা বিক্রি করারই সিদ্ধান্ত নিয়েছি। তা আপনি যদি আমার কাছ থেকে এই পাঞ্জাবিটা কিনতে চান, আমার আপত্তি করার তো কিছু নেই। বেশ, আপনি তাই দিয়েই কিনে নেবেন। বাবা বাবা, খুব ভালো, আমাকে কোনো জোর খাটাতে হলো না। তাহলে পাঞ্জাবিটা আমার। খুব ভালোই হলো। সেক্ষেত্রে আপনারও ভালো, আমারও ভালো। আমি যেখানে এই জরি 1 মাসেও সব বিক্রি করে উঠতে পারতাম কিনা সন্দেহ, সেখানে আপনি একবারে গোটাটা কিনে আমাকে উদ্ধার করলেন। আপনার ভালো হোক মন্ত্রী মশাই। জয় মন্ত্রী মশাইয়ের জয়। এইরকম একটা বাজে জমি আর কিছু অর্থের বিনিময়ে বোকা অমলটা আমাকে 150 বছরের পুরনো খাঁটি সোনা দিয়ে তৈরি জরির পাঞ্জাবিটা বিক্রি করে দিল। ভাগ্যিস গ্রামবাসীরা এত মূর্খ, তাই দিন দিন এদের ঠকিয়ে আমি বেশ জীবনযাপন করে বেঁচে উঠতে থাকছি। বলি হরু, এই পাঞ্জাবি থেকে আমাকে সোনার জড়িগুলো খুলে সেগুলো গলিয়ে একখানা সোনার তাল করে দাও তো হে। আগে মন্ত্রী মশাই, দিচ্ছি দিচ্ছি। মন্ত্রী মশাই, এ তো সোনার জড়ি নয়, এ যে খুব সাধারণ কাপড়ের জড়ি। দেখুন না কেমন আগুনে দিতেই একেবারে ওই সুতোর মতো পুড়ে যাচ্ছে। হ্যাঁ, বলো কি হরু? আমি যে সোনার জড়ি বলে কিনলাম, এ তুমি কি বলছো হরু? আমি যে একেবারে মারা পড়লাম গো। একখানা জমি, তার উপরে টাকা দিয়ে এই সোনার জড়ির পাঞ্জাবি আমি কিনে এনেছি, আর তুমি বলছো এ সোনাই নয়? হায় 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 হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল হরু! এ নিশ্চয়ই কোনো বুদ্ধিমান লোকের কাজ, নিশ্চয়ই কোনো বুদ্ধিমান লোকের কাজ। আমাকে জব্দ করার জন্যই গ্রামবাসীকে ভুলিয়ে ফুসলিয়ে সেই সব কাজ করিয়েছে। বলে গ্রামবাসীদের এত
বুদ্ধি আর সাহস হবে না যে মন্ত্রী মশাইকে ঠকায়। এর একটা বিহিত আমি করেই ছাড়বো, এর একটা বিহিত আমি করেই ছাড়বো। মহারাজ, বিচার করুন মহারাজ, গ্রামবাসীরা আমাকে ঠকিয়েছে মহারাজ। সে কি, মন্ত্রী তোমাকে ঠকালো? সবই মহারাজ আমার বুদ্ধিতেই হয়েছে। দেখুন দেখুন মহারাজ, মহারাজ আমি জানতাম এ কোনো ধুরন্ধর লোকের কাজ। এ কি গোপাল, এ আমি কি শুনছি, তুমি নাকি মন্ত্রীকে ঠকিয়েছো? আগে মহারাজ ঠিকই শুনেছেন। তোমার লজ্জা করে না গোপাল, মন্ত্রী মশাইকে গ্রামবাসীদের দিয়ে এমন ভাবে ঠকাতে? আর এতদিন যে আপনি নানা ভাঁওতা দিয়ে গরিব গ্রামবাসীর টাকা লুণ্ঠন করেছেন, তাদের নিঃস্ব করে দিয়েছেন, তাদেরকে নানা অছিলায় ঠকিয়েছেন, তার বেলা তখন আপনার এতটুকু খারাপ লাগেনি না? এখন মাত্র এই কটা মানুষের কাছে ঠকে গিয়েই খুব খারাপ লাগছে, তাই না মন্ত্রী মশাই? তাহলে শুনুন মহারাজ। আর বলো না গোপাল দাদা, মন্ত্রী মশাইয়ের অত্যাচারে আর থাকা যাচ্ছে না গো। মন্ত্রীমশাই নিজের সম্পত্তি মনে করে আমাদের ক্ষেতের সবজি, আমার দোকানের মিষ্টি সব কিছু কেড়ে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, ওই গরিব হারান কাকার কাছ থেকে ফুসলিয়ে বুলিয়ে কাকার একমাত্র জমিটাও নিয়ে নিয়েছে। তাছাড়া আমাদের অনেকের জমি লোকটা কথার প্যাঁচে ঠকিয়ে নিয়ে নিয়েছে। আমাদের ক্রমাগত ঠকিয়ে চলেছে মন্ত্রী মশাই। কি হে মন্ত্রী, তুমি যে বললে গ্রামের লোক তোমাকে ঠকিয়েছে, সেগুলো তুমি সব বলতে পারলে, আর তুমি যে এদের এত ঠকিয়েছো সে কথা একটুও বললে না কেন? ছি 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 ছি, তোমাকে না আমার মন্ত্রী বলতেও ঘেন্না হচ্ছে। তোমাকে আমি এর জন্য উচিত শাস্তি দেব। যাদের যাদের টাকা পয়সা আর জমি তুমি ঠকিয়ে নিয়ে বাজেয়াপ্ত করে রেখেছিলে, তাদের তো সেসব ফেরত দেবেই, সঙ্গে যাদের জমি তুমি বাজেয়াপ্ত করে রেখেছিলে তাদের জমিতে 3 বছরের জন্য বেগার খাটবে, বুঝেছো? নয়, হ্যাঁ, গ্রামবাসীদের সঙ্গে ঠকবাজি করলে এমনটাই হবে, বুঝেছো ঠকবাজ মন্ত্রী? কারণ যার কেউ নেই তার জন্যে গোপাল আছে।